ফ্রেন্ডস, রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের কাছে আবারও একটা চলে এলাম রেসিপির সঙ্গে নিয়ে। তো আজকে তোমাদের ঢ্যাঁড়স দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুবই ভালো লাগে এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু বানানো যায়, তো খুব টেস্টিও হয়। আর এটা তোমরা ভাত দিয়ে বা রুটিতেও খেতে পারো। তো চলো তার আগে রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই বানিয়ে। আর রেসিপিটা বানানোর আগে কিন্তু ঢ্যাঁড়সগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো কাটার আগে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে তোমরা কিন্তু কাটবে। তো ঢ্যাঁড়সগুলো আমি ধুয়ে নিয়েছি। তো এবারে ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। তো এই যে একটু বড় বড় আছে ঢ্যাঁড়সগুলো, এগুলোকে আমি 3 টুকরো করব, আর যেগুলো একটু ছোট আছে সেগুলোকে 2 টুকরো করব। তো চলো কেটে নিই ঢ্যাঁড়সগুলোকে। দেখো আমার সমস্ত ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে। তো এবারে ঢ্যাঁড়সগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে ভালো করে। তো ওভেনে কড়াইটা বসিয়ে ওভেনটাকে আমি ধরিয়ে দিলাম। তো এবারে দিয়ে দেব তেল। তো এখানে আমি সানফ্লাওয়ার তেলে রান্নাটা করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। তো একটু তেল একটু বেশি করেই দিলাম ঢ্যাঁড়সটা ভাজার জন্য। আর ঢ্যাঁড়সটা ভালো করে কিন্তু ভেজে নিলে তরকারিটা খুব তাড়াতাড়ি হবে এবং সেদ্ধও খুব সুন্দর হবে। তো আমার কিন্তু ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে। এরপরে এই ঢ্যাঁড়সগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো ঢ্যাঁড়স ভাজার পরে দেখো একটু তেল রয়ে গেছে, তো আমি এখানে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দেওয়ার পরে তেলটা দেখো আমি গরমও করে নিয়েছি। তো এবারে প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। তো গোটা জিরেটা একটু ভেজে নিতে হবে। তো জিরেগুলো আমার ভেজে গেছে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে একটু পেঁয়াজটাকে একটু দেখো মানে ছোট ছোট করে কেটেছি। তোমরা চাইলে একটু মানে গ্রেডও করে নিতে পারো বা পেস্টও করে নিতে পারো। তো পেঁয়াজকে এবারে আমি একটু লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা কিছুক্ষণ নাড়তে হবে যতক্ষণ আদা রসুনের গন্ধটা কেটে যাচ্ছে। তো আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। 1/2 চামচের থেকে কম আমি হলুদের গুঁড়োটা দিলাম। তো দিয়ে এবারে এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এটা হচ্ছে টমেটো সস। তো টমেটো সস যদি না থাকে তোমরা টমেটোকে পেস্ট করেও দিতে পারো বা টমেটো সস দিয়েও বানাতে পারো, খুব ভালো লাগবে তোমাদেরও। তো টমেটো সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আমার মতন লবণ দিয়ে দিলাম। তো দেখো আমার গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। তো এবারে আমি ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর ঢ্যাঁড়সগুলো দেখো এইভাবে ভাজা হয়েছে। তো ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু কষে নিতে হবে। তো ঢ্যাঁড়সটা কিন্তু কষা হয়ে গেছে। তো এখানে আমি সামান্য একটু জল দিলাম। জল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। ঢ্যাঁড়সগুলো আর একটু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। ওভেনটা একটু স্লোতে রেখে ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এবারে ঢাকাটা খুলে তোমাদের দেখাবো যে ঢ্যাঁড়সটা দেখো কি সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর গ্রেভি হয়ে গেছে। তো এই রেসিপিটা কিন্তু এইরকম গ্রেভি টাইপেরই থাকবে, দিলে তোমাদের খেতেও খুব ভালো লাগবে। তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো, খুব ভালো লাগে এই রেসিপিটা। তো এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলা আর দিয়ে দেব সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচনো। তো দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমার কিন্তু ঢ্যাঁড়সের রেসিপিটা কমপ্লিট। তো এবারে এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তোমরা ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।